শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না। জান জান উঠো, ঘুমের মধ্যে কি বলতেছে এসব? উঠো উঠো উঠো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। এই মাসুদটা আবার কি? আমি তো মুদি জান। তুমি কার নাম নিলে এটা? এরা কি তোমার এক্স? আপনি উত্তেজিত হবেন না, আমি শুধু আপনাকে ভালোবাসি, আমার কোনো এক্স নাই। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত এটা আমি জানি। আপনার উপর আল্লাহর গজব পড়বে, আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। মোরাবি মোরাবি। ও এখন আমি মুরব্বি হয়ে গিয়েছি। আগে তো বলতে আমাকে 18 বছরের যুবতীর মতো লাগে, এখন আমি মুরব্বি হয়ে গিয়েছি, তাই না? না জান, আমি তোমাকে কখনো হারাতে চাই না। নাটক কম করো প্রিয়, স্বজন হারানোর বেদনা তুমি কি বুঝবে? স্বজন হারানোর বেদনা আমি ছাড়া আর কেই বা বুঝবে? এত উত্তেজিত হবা না প্লিজ। আমি কি এমন বললাম যার কারণে তুমি এত উত্তেজিত হচ্ছ? ওয়েট, ইটস মাই টার্ন নাও। প্লিজ বলো বলো প্লিজ। আমি স্বজন হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি, আমি এত কষ্ট করেছি তোমার জন্য, তোমার জন্য আমি সারা জীবন বরবাদ করে দিয়েছি, তোমাকে আমি এত ভালোবেসেছি, তোমার কাছে আমি কতটা ভালো ছিলাম আগে, তুমি এখন আমাকে একটুও ভালোবাসো না। তুমি আর আগের মতো নেই, তুমি পুরোপুরি বদলে গেছো, তুমি কার ফাঁদে পড়েছো, তুমি আমাকে এত অবহেলা কেন করতেছো, তুমি এমন কেন দিয়েছো? আসলে কি বলতো, আমি বোকা ছিলাম, আমি তোমাকে বুঝতে পারি নাই। তুমি যে কতটা চালাক এটা আমার আগেই বোঝা উচিত ছিল। তুমি আমাকে সবসময় অবহেলা করেছো, তুমি আমাকে সবসময় কষ্ট দিয়েছো, কিন্তু আমি তো বোকা, আমি বোকা দেখায় আমি তোমাকে বুঝতে পারি না। তুমি যে এতটা চালাক এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আমি কখনো তোমার কাছে আসতাম না। তুমি আমাকে সবসময় কথা শোনাও, সবসময় কষ্ট দাও, সবসময় অবহেলা করো, তুমি আমাকে একটু ভালোবাসো না। আগে তুমি সবসময় শুধু আবেগ দেখাইছো, এখন তোমার সত্যি রূপ বের হয়ে গিয়েছে, আমি আর তোমার কাছে থাকতে চাই না। আপনি এত উত্তেজিত হবেন না, আমি আগের মতোই আপনাকে ভালোবাসি। এলা কালা কোথা থেকে এলো? কি রে কাদের, এখন নিজের বোনকেও চিনতে পারতেছিস না? হাউন আঙ্কেলের মতো হয়ে গেছিস। আসলে স্বজন হারানোর দুঃখ আমি ছাড়া আর কেউ বুঝবে না, তোদের তো কোনো দুঃখেই নেই। নিজের বোন কি এখন চিনতে পারতেছিস না? তোদের মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই তো পুরাই বাঙালি হয়ে গেলি, বাঙালিদের মতো ব্যবহার করতেছিস আমার সাথে। কি আপা, তুমি আমাকে বাঙালি বললে? এই সবাই বলো, আমি কে তুমি কে? বাঙালি বাঙালি, আমি কে তুমি কে? বাঙালি 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 বাঙালি। তুই যে আমার ভাই সেটা আমার বলতে ঘৃণা লাগতেছে। তুই আমার ভাই না, আর তুই বাঙালি না, তুই হলি রাজাকার, বুঝলি? আপা তুমি এটা আমারে বলতে পারলা? তোমার একমাত্র বাইরে তুমি রাজাকার বললা? তাহলে বাংলাদেশের মানুষের মতো আন্দোলন শুরু করে দিছিস কেন? তোরে আমি বাঙালি বলেছি, আন্দোলন তো করতে বলিনি। আমি যেটা বলবো সেটা শুনবি, আমি যা বলবো তাই করবি, যা বলবো তাই শুনবি, কোনো আন্দোলন করতে পারবি না। যদি আমি তোকে আয়না করে রাখি বা ডিন থেরাপি দিই সেইটাই নিবি, আমি যেটা বলবো সেটাই শুনবি, আমি যা বলবো তাই, আমার কথার উপর একটা কথাও বলবি না। ইটস মাই টার্ন নাও, ওকে? ওই মামা না প্লিজ। আমি আবার তোর মামা হলাম কবে? আমি তোর বড় আপা। সেটাই, ওই আপা না প্লিজ, তুমি আমার সাথে এমন করতে পারো না। ওকে, তাহলে আমি যা বলবো তাই শুনবি, একটা কথাও অবাধ্য হবি না আমার কথার। এই দেশ এখন আমার, আমার দেশে তোকে নিয়ে এসেছি, তুই এখন এখানে আমি যা বলবো তাই শুনবি। বাংলাদেশ তো ছাড়া হয়েছিস, বাংলাদেশে কখন যাইতে পারবি না, তো আমি যে দেশে তোকে রাখছি আমার কথা মতো চলতে হবে, না হলে তোরে আবার বাংলাদেশে পাঠাই দিব। আর বাংলাদেশের মানুষ তো তোকে বাংলাদেশে গেলে কি করবে এটা তো জানোই, বাংলাদেশের মানুষ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বুঝলি? ওই আপা না প্লিজ, আমি তোমার কথাই শুনবো, প্লিজ এমন করো না। এইটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি তোমার সব কথা শুনবো। আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। ওই নাতিকে দিন থেরাপি দিয়ে এক্ষুনি আয়না করে নিয়ে যা। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ।